আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কিষান ভাই থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে আজকে আসা। গত 2 দিন আমি সেই বিষয়টাকেই ফেস করছি, বড় একটা সমস্যার মধ্যে পড়ছিলাম, যেটা আমার ফার্মিং সেক্টরে মানে যে কয়দিন লংজিভিটি হচ্ছে 1 বছর আমি ফার্মিং এর সাথে জড়িত, এই প্রথম আমি সেই সমস্যার সম্মুখীন হয়েছি এবং এই সমস্যা থেকে উতরাইছি আমি যেভাবে, অর্থাৎ যে মেডিসিনগুলোই আমি ইউজ করার পর মোটামুটি খুব দ্রুত রেজাল্ট পাইছি। সেই বিষয়টা নিয়ে আসলে মূলত আজকের ভিডিও। তো সেটা হচ্ছে, মাঝে মাঝেই অস্বাভাবিকভাবে গরুর পেটে গ্যাস হয়। এটা আমাদের ভুলের কারণে হয়, আবার হচ্ছে কৃমির কারণে হয়। যদি আপনার পেটে দেখা গেল যে 3 মাসের যে কোর্স থাকে কৃমির, আপনি কোনো কারণে 3 মাসের কোর্স করলেন না, ভুলে গেলেন, তো এই কারণে অনেক সময় কি হয়, কৃমির কারণে গরুর হজম শক্তি কমে যায়, হজম কম হয়। তো হজম কম হওয়ার কারণে পেটের মধ্যে মনে করেন গ্যাস হয়। তারপর যেমন আপনি মনে করেন খাবারের রুটিন চেঞ্জ করলেন, গ্যাস হয়। খাবার পরিবর্তন করলেন, আপনি গতকালকে এক ধরনের খাবার দিয়েছেন, মনে করেন 5 দিন 10 দিন 1 মাস আপনি এক ধরনের খাবার দিয়েছেন, হুট করে আবার আপনি খাবারটা চেঞ্জ করে ফেলছেন, তাইলেও আপনার গরুর পেটের মধ্যে কি করবো, গ্যাস হবে। তো গ্যাস হওয়ার জন্য মূলত আমরাই দায়ী। আমরা আসলে বিষয়গুলো বুঝে উঠি না, বা অনেক সময় হচ্ছে তারপর দেখা গেলো যে খাবার রয়ে গেছে, সকালে আপনি যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা বিকাল পর্যন্ত কোনো কারণে অল্প একটু রয়ে গেছে, বা আপনি বেশি দিচ্ছেন ও খাইতে পারে না, রয়ে গেছে, আপনি কি করছেন, সন্ধ্যাবেলা ওই খাবারটার সাথেই মিশাইয়ে আবার সন্ধ্যার খাবার দিয়ে দিচ্ছেন, গ্যাস হয়। তো গত 2 দিন 3 দিন আমার এই দুইটা গরু অস্বাভাবিক গ্যাস, গ্যাস মানে বাম পাশের, হ্যাঁ বাম পাশের পেট ফুটবলের মতো ফুলে গেছে, অস্বাভাবিক। অর্থাৎ আমি যদি মনে করে, আমি দেখছি প্রায় 1-1.5 হাত বের হয়ে গেছে পেটের এই এক পাশ, প্রচন্ড ফুলছে গত 2 দিন এই গরু। ওই গরুটা গতকালকের থেকে খাওয়া দাওয়া মোটামুটি একদম বন্ধই করে দিছিল। হ্যাঁ, সামান্য হালকা পাতলা খাইছে, সারা রাত কষ্ট করছে। তো এই 2 দিনই আমি এই যত গ্যাস হয়েছে, শুধু এই 2 দিন না, আসলে এর আগে পরেও মোটামুটি গ্যাস হইলে আমি এই মেডিসিনটা দিয়ে আসলে রিলিজ পাইছি, অত্যন্ত উপকারী, কোনো রকমের সাইড এফেক্ট নাই, আলহামদুলিল্লাহ, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো তার মধ্যে একটা ওষুধ হইতাছে আপনার এই জাইমোভেট। জাইমোভেটটা মূলত দেওয়া লাগে হচ্ছে 100 কেজির 1 প্যাকেট। তো আমার এটা হচ্ছে 200 কেজি প্লাস, মানে 300 কেজি কাছাকাছি। তারপর আমি এটা 3 প্যাকেট দেই নাই, চিন্তা করছি ওভারডোজ হয়ে যাবে, আমি 2 প্যাকেট দিছি হচ্ছে জাইমোভেট। আর হচ্ছে আপনার এটার নাম মূলত হচ্ছে কিউমিড বিসি। আমি এটা খুলে যদি দেখাই, এই যে কিউমিড বিসি, এইটা হচ্ছে আপনার এসকেফে, এসকেএফ এর কোম্পানি। এই যে দেখতে পারতেছেন, এসকেএফ, এসকেএফ এর কোম্পানি। আর জাইমোভেটটা হচ্ছে একমির। এটার আরেকটা জাইমোভেটের এগেনস্ট আরেকটা ওষুধ আছে রুমিন প্লাস, নাম হচ্ছে রুমিন প্লাস, ওইটাও আপনারা খাওয়াইতে পারেন, ওইটাও কিন্তু বেশ ভালো উপকার হয়। তো এইটা আমি জাইমোভেটটা দিই হচ্ছে 100 কেজির জন্য 1 প্যাকেট, তা আমি ওর জন্য দিছি হচ্ছে 2 প্যাকেট। এটা দিছিলাম হচ্ছে 50 গ্রাম, না এটা দিছি প্রায় 70-80 গ্রাম। কিউমিড বেসিটা হজমে খুব ভালো কাজ করে এবং রুচি, মুখে রুচি আনার ক্ষেত্রেও খুব উপকারী। তো এই দুইটা আমি হচ্ছে, এটা 2 প্যাকেট আর এইটার হচ্ছে প্রায় 70-80 গ্রাম মিলাইয়া আমি দিছি। গত পরশুদিন রাত্রেও দিছিলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি ঘন্টা 2-1-এর মধ্যে গ্যাস রিলিজ হয়ে গেছে। টুকটাক খায়া গরু আমার স্বাভাবিক হয়েছে। গতকালকেও আমার ভুলের কারণে গ্যাস হয়েছিল, গতকালকেও একই অবস্থায় দিছি, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাইছি। তো আমি চেষ্টা করি যে আমি আসলে যেখান থেকে, যেটা থেকে ভালো রেজাল্ট পাই, বা আমি যেটা যখনই শিখি, যেহেতু আমি নতুন, সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কারণ কথা হচ্ছে, অনেকেই নতুন ফার্মিং ডিপার্টমেন্টে আসছে, আমাদের অনেক সিনিয়র বড় বড় ফার্মাররা আছে, ওনাদের সাথে আসলে যোগাযোগ করতে পারে না, বা ওনাদের ভিডিও থেকেও অনেক কিছু শেখা যায়। তো আমি চিন্তা করলাম যে আমিও যেহেতু ওনাদের ভিডিও দেখে আমিও ইন্সপায়ার্ড হই, সেই অনুপাতে আমিও ভিডিও করি, আমিও কিছু শিখলাম, তা আমিও সেটা শেয়ার করি। আমার ছোটখাটো যে কটা ফ্যান বেজে আছে অল্প, হ্যাঁ 60-70 জন 80 জন আপনারা যা আছেন আর কি, এর মধ্যে যদি 2-1 জন ফার্মার খারাপ মানে খামারি থেকে যায়, উপকার হয়। তো আলহামদুলিল্লাহ, এই কারণেই মূলত আসলে দেওয়া। তো জাইমোভেটের অ্যাড আছে, যদি জাইমোভেট না পান তাহলে রুমিন প্লাস আর কিউমিড বিসি অত্যন্ত উপকারী। তো যদি কখনো গ্যাস হয়, আসলে হুট করে ঘাবড়াবেন না, তড়িঘড়ি কোনো সময় ভুল সিদ্ধান্তও নেবেন না।
গ্যাস হইছে, কুটো মুটো খাবার একটু কমায় কুটো দিবেন না, কুটো দিলে গ্যাসটা জমা যায়, ভেজা কুটা বা কুটো দিলে গ্যাসটা পেটের মধ্যে জমে। খাবারটা একটু অ্যাভয়েড করেন কিছু সময়ের জন্য, খাবার দেওয়ার দরকার নেই, মেডিসিনটা দেন, ওয়েট করেন, ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবে। আর যদি অস্বাভাবিক কোনো ব্যাপার হয়ে যায়, যেটা আপনি দেখতেছেন চোখের সামনে যে খুব বেশি অস্বাভাবিক, তো সেই ক্ষেত্রে হচ্ছে ডক্টরকে খবর দেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর ডক্টর মাস্ট বি, আমার কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি না শিখবেন, আমি বলছি আপনি সাথে সাথে অ্যাপ্লাই করবেন এইটাও করার দরকার নেই আমার মতে। আপনি জানছেন, নোট করেন, নোট করার পর কি করেন, আপনি এইটা নিয়ে একটু থিসিস করেন, দুজন ডক্টরের সাথে আলোচনা করেন, দুজন ওই যে কি বলে দোকানদার যারা ওষুধপত্র বিক্রি করে তাকে লগে আলোচনা করেন, করার পর 5 জনের লগে আলোচনা করলেন, করার পর একটা রেজাল্ট পাইলেন, দেখা গেলো যে 5 জনের মধ্যে 4 জনই করছে না প্রোডাক্টটা ভালো, তাইলে আপনি ইউজ করেন। কারণ আমি ভালো পাইছি ভাই, আপনার নাও হইতে পারে, আমি পাইছি দেখে যে আপনার নাও হইতে পারে, এটা আল্লাহ ভালো জানে। তো এইটা ব্যাপার হচ্ছে আগে আলোচনা করবেন, আমি বলছি এটা নিয়ে 2-4-5 জন ডাক্তার আলোচনা করে দেন, যদি হেরা কয় ভালো দেন আপনি অ্যাপ্লাই করেন। আজকে পর্যন্ত, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।